নমস্কার, আমি ঈশানী। আগামী ৮ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ হল রবীন্দ্র জয়ন্তী। সেই উপলক্ষে আমি চলে এসেছিলাম কলকাতার খুব কাছেই এক টুকরো শান্তিনিকেতনের খোঁজ নিয়ে। যে জায়গাটিতে ছড়িয়ে রয়েছে ঠাকুরবাড়ির নানান লোকের নানান স্মৃতি, তাছাড়াও রয়েছে নানান ইতিহাস। এই জায়গা নিয়ে সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা চাইলে পানিহাটি ঘাট থেকে নৌকা ফেরি করে চলে আসতে পারবেন কোন্নগর ঘাটে। এবার এই কোন্নগরে এসে আপনারা চাইলে টোটোতে করে চলে আসতে পারেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘুরে দেখতে। আর আপনারা চাইলে হাওড়া থেকে কোন্নগর স্টেশনে নেমেও টোটো করে চলে আসতে পারেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘুরে দেখতে। আমরা চলে এলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি প্রবেশের মূল তোরণের একদম সামনে। বাইরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি সৌধ। তাকে বলা হতো দ্য মাস্টার অফ আর্টিস্ট। এই রাস্তা দিয়ে ভেতরের দিকে ঢুকে চলে যেতে হবে অবনী ঠাকুরের বাড়ি ঘুরে দেখতে। আমরা চলে এলাম এবং এসেই প্রথমে আমরা নিজেদের টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। এবারে আমরা প্রবেশ করলাম প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ভেতরে। এখানকার কিছু বিশেষ নিয়মাবলী আছে যা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই বাড়িটি কোন্নগরের গঙ্গার ধারে 2 নম্বর মিরপাড়া লেনে অবস্থিত। বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণীন্দ্রনাথ ঠাকুর 1870 খ্রিস্টাব্দে বাড়িটি তৈরি করেছিলেন, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খুড়তুতো ভাই। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এবং তারপরে তিনি সমগ্র শৈশবটি কাটান কোন্নগরের এই বাগানবাড়িতে। তার ছবি আঁকবার জন্য এই বাড়িটির প্রভাব ছিল অপরিসীম। বাড়িটি 12 বিঘা 7 কাঠা জমির উপরে নির্মিত, যাতে 2টি ভবন আছে। অবনী ঠাকুরের মূল ভবনটিকে বর্তমানে তার এবং তার অনুগামীদের আঁকা নানান ছবি দিয়ে সুসজ্জিত। এছাড়াও এখানে নানান ধরনের স্কাল্পচার ইত্যাদি দিয়ে ভবনটি সুসজ্জিত। অবনী ঠাকুর বন্দুক চালানো, ঘোড়াচড়া সবই শিখেছিলেন এই বাড়িতে থাকাকালীন। বলা হয় তিনি নাকি প্রথম কুঁড়ে ঘর আঁকা শিখেছিলেন এখানেই। এই বাড়িতে ছিল ঘোড়া, কুকুর, হরিণ, বাদর ইত্যাদি নানান পোষ্যদের সাথে তিনি তার শৈশবটি এখানে কাটাতেন। বাড়ির পাশেই ছিল গঙ্গা এবং গঙ্গার অপর দিকে ছিল পানিহাটি, এবং পানিহাটিতেও ঠাকুর বাড়ির আরেকটি বাড়ি ছিল। তাই এই 2টি বাড়িতে যোগাযোগের জন্য গঙ্গায় নৌকাবিহার করা হতো। পিতা গুণেন্দ্রনাথ ও পিতামহ গিরীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের প্রভাব পড়েছিল অবনী ঠাকুরের চিত্রশিল্পে। আধুনিক ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভারতীয় চিত্রে তিনিই প্রথম স্বদেশী ভাবনা আনেন এবং মুঘল ও রাজপুত চিত্রশৈলীর মিলন ঘটিয়েছিলেন তার চিত্রশৈলীতে। এই বাড়িটিতে রয়েছে একটি ছোট্ট জলাশয়, যেখানে নানান রঙিন মাছের দেখা পাওয়া যায়। এবারে যে ভবনটি দেখব সেটি ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ভৃত্যদের থাকবার জায়গা। এখানে নানান ঘর ছিল তাদের থাকার জন্য। এছাড়াও একটি গ্রন্থাগার ছিল অবনী ঠাকুরের জন্য, যেখানে তার লেখা নানান বই সংগ্রহ করা রয়েছে আজও। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টসের সৃষ্টিকর্তাও ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা বিখ্যাত লেখাগুলির মধ্যে হল রাজকাহিনী, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা ইত্যাদি। এই অপূর্ব সুন্দর শান্ত প্রকৃতি এবং আমজাম কাঁঠালের ছায়া মনে করিয়ে দেয় শান্তিনিকেতনকে। রবীন্দ্রনাথ ঠাকুরেরও খুব পছন্দের জায়গা ছিল এই বাগানবাড়িটি। তার আত্মজীবনীতে তিনি এইখানকার কথা বারবার উল্লেখ করেছিলেন। রবি ঠাকুরের বহু গল্পের ভাবনাও নাকি এসেছিল এই বাড়ি থেকে। বলা বাহুল্য শান্তিনিকেতনের ভাবনা যে এই বাড়ি থেকেই তিনি পেয়েছিলেন
তার কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, ঠাকুরবাড়ি মালিকানা হারায় এখানকার বহু আগেই। তারপরে কোন্নগর পৌরসভা এখানে পুনঃসংস্কার করে এবং 2017 সালের 28শে মে হেরিটেজ কমিশন এই জায়গাটিকে হেরিটেজ সাইট রূপে মনোনীত করে। জানিয়ে রাখি, এখানে খোলার সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হয়ে গেল আমার একটা দিনে কলকাতার ভীষণ কাছে শান্তিনিকেতনের এক টুকরো ছোঁয়া পাওয়া। আপনারাও আগামী রবীন্দ্র জয়ন্তীতে চলে আসতেই পারেন। এখানে রবীন্দ্র জয়ন্তী ভাষা দিবস খুবই আড়ম্বরের সাথে পালন করা হয়ে থাকে, তাই একবার স্বাদ নিতে এখানে আসতেই পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন, বাই বাই।